আজ আমি বানাচ্ছি শীতের সবচেয়ে পছন্দের পিঠা, ভাপা রোল পিঠা। নতুনভাবে বানানো এই পিঠা দেখতে যেমন আলাদা, স্বাদেও তেমনি ঘরোয়া, নরম আর একদম তুলতুলে। চালের গুঁড়া, টাটকা নারকেল আর খাঁটি গুড়, এই তিনটা উপকরণেই লুকিয়ে আছে আসল পিঠার স্বাদ। আজকের ভিডিওতে আমি দেখাবো শুরু করার প্রথম ধাপগুলো আর কিভাবে সহজেই পাওয়া যায় পারফেক্ট নরম আর তুলতুলে টেক্সচার। পুরো রেসিপি, ফিলিংয়ের সিক্রেট আর ভাপে দেওয়ার সঠিক সময় সব কিছু দেখাবো। চলো রেসিপিটা ধাপে ধাপে দেখে নিই। প্রথমে গ্যাসে বসানো একটা কড়াইয়ে দিয়ে দিলাম 3 বাটি জল। এবার অ্যাড করলাম 1 চামচ লবণ, ভালো করে মিক্স করলাম। তারপর দিলাম 2 চামচ ঘি, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন জলটা একটু গরম হতে দেব। জল হালকা গরম হলেই এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিলাম 2 বাটি চালের আটা। এখন টানা নেড়ে নিতে হবে যাতে কোনো দলা না পড়ে। ভালো করে কিছুক্ষণ মিক্স করার পর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 2 থেকে 3 মিনিট। এই সময়ের মধ্যেই আটা একদম পারফেক্ট হয়ে যাবে, নরম আর কাজ করার জন্য একদম রেডি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল হালকা ভেজা অবস্থায়। এরপর গ্যাসের আঁচ লো মিডিয়াম রেখে এভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকবো। এরপর যখন নারকেলটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব গ্রেট করা গুড়। গুড়টা দেবার পরও আরও কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না গুঁড়োটা ভালোভাবে গলে যায়। এখন গুঁড়ও গলতে শুরু হয়ে গেছে, তো এভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকবো যাতে ভালোভাবে আরও গুঁড়োটা গলে যায়। তো এখন গুড় গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর 2 চামচ ঘি। ভালো করে মিশিয়ে কন্টিনিউয়াস নাড়তে থাকবো যেন লেগে না যায়। নারকেলের পুর তৈরি হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব, যা পরবর্তী ধাপে রোল বানানোর জন্য একদম রেডি। ফিলিংটা একদম পারফেকশন, একবার চেখেই মন ভরে যাবে। এবার 2 মিনিট হয়ে গেছে, আটা থালায় তুলে নেব। এবার হাতে হালকা জল লাগিয়ে আটা মেখে নেব, ধীরে ধীরে মিশিয়ে স্মুথ করে যাতে কোনো লাম্পস না থাকে। হাত দিয়ে মাখার সময় আটা হবে একদম নরম, কাজ করার জন্য পারফেক্টলি রেডি। আটাকে মেখে দেখলেই বোঝা যাবে সবই একদম স্মুথ আর পারফেক্ট। একবার আটা চেপে দেখলেই বোঝা যাবে সবই একদম স্মুথ, পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। এবার আটা থেকে লেচি কেটে নেব। তারপর একটু শুকনো আটা ছিটিয়ে একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব। এবার একটা ছুরির সাহায্যে রুটিটা 4 কোণা করে কেটে নেব। এভাবে কাটলে রোল বানাতে সুবিধা হয়। এখন মাঝখানে দিয়ে দিলাম প্রস্তুত করা নারকেলের পুর। পুরটা বেশি দেব না, আবার কমও না, যেন রোলটা সুন্দরভাবে মোড়া যায়। এবার আস্তে আস্তে রোলের মতো করে মুড়ে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর শেপ হয়ে গেছে। এভাবে বাকি লেচিগুলো একটার পর একটা এভাবেই তৈরি করে নেব। ভাপে দেওয়ার জন্য সব রোল এবার একদম রেডি। এবার একটা স্টিম করার থালা নিলাম, ভালো করে তেল লাগিয়ে নেব যাতে রোলগুলো লেগে না যায়। এখন থালার উপর রোলগুলো সাজিয়ে রাখলাম। কড়াইতে জল আগে বসানো ছিল, এখন জল ভালো করে গরম হয়ে গেছে। এইবার রোল রাখা থালাটা সাবধানে কড়াইয়ের উপর বসিয়ে ঢাকনা দিয়ে স্টিম করব প্রায় 10 থেকে 12 মিনিট। সময় হয়ে গেলে দেখবে রোলগুলো সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এখন থালাটা তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার ভাপা রোল পিঠা পরের ধাপের জন্য একদম রেডি। এইবার স্টিম হয়ে যাওয়া রোলগুলো এক একটা করে ছুরি দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছ ভেতরটা একদম নরম আর সুন্দরভাবে সেট হয়ে গেছে। কাটার সময় খুব জোর দেব না, আস্তে আস্তে কাটলে রোলের শেপ আর ফিলিং দুটোই সুন্দর থাকবে। এখন কাটা রোলগুলো একটা সুন্দর প্লেটে সাজিয়ে নিলাম। গরম গরম এই ভাপা রোল পিঠা চা বা খেজুর গুড়ের সাথে খেতে স্বাদ একদম অন্য লেভেলের। নরম, তুলতুলে আর ভিতরে মিষ্টি ফিলিং। শীতের দিনে
এর তুলনা নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করে বন্ধুদের সাথে পৌঁছে দিও। আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।